রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত 10,000 টাকা মূল্যকায় জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর। রোববার 13 জুলাই দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন তিনি। এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সে জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএম আদালতের সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করে জামিন পেয়েছেন। আদালত 10,000 টাকা মূল্যকায় তার জামিন মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তি চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। শুধু অপু বিশ্বাসই নন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট 283 জন, অজ্ঞাতনামা 300-400 জনের পাশাপাশি 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে অপু বিশ্বাস ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা জায়েদ খান, নিপুণ আক্তারের নাম। আরও রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনূর, তানভীর সুইটি, জাকিয়া নূর, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তীকর। মামলায় 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে অভিযোগ করা হয়। আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারকে। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনয় শিল্পীরা অর্থ যোগানের কাজ করে। তবে মামলায় অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাদের ছাড়া গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।